আজকে তোমাদের সঙ্গে সেন্ট মার্টিনের একটা ব্লগ শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সেন্ট মার্টিনের ট্যুরে এবার আমরা উঠেছিলাম নীল হাওয়া রিসর্টে। যেহেতু এটা সিজন টাইম ছিল তাই হোটেলগুলোতে একটু রাশ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা তো আগে থেকে বুক করে আসিনি, এখানে এসে তারপর বুক করছি। তাই আমরা সামনের কটেজ গুলো পাইনি, আমরা পেছনের দিকে যে কটেজ গুলো ছিল সেটা পেয়েছিলাম। এখানে সামনে বা পেছনের দিকটা না, সবগুলো কটেজই কিন্তু অনেক সুন্দর, তবে এখান থেকে একটু বীজগুলো অনেক কাছে দেখা যায়, এই আর কি। চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের রুমটা এত সুন্দর, এত সুন্দর যা বলার মতো না। পুরোটা কটেজই ছিল একটা কাঠের উপরে, তাই এখানকার ফ্লোর গুলো কাঠ দিয়ে তৈরি করা। আমরা যেহেতু দুজন এসেছি তাই আমরা একটা কাপল রুম নিয়েছি, আর আমাদের রুমটা অনেক সুন্দর ছিল। আর এইটা ছিল আমাদের ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর আর ক্লিন ছিল। ওয়াশরুমে আমাদের জন্য দুইটা ড্রেস আর দুইটা তাওয়াল দেওয়া ছিল, আর ছিল এখানে ছোট্ট ছোট্ট কিছু কিউট কিউট জিনিসপত্র ছিল। এখানে একটার মধ্যে ছিল ব্রাশ, চিরুনি আর ছোট্ট টুথপেস্ট, যেটা আমার অনেক পছন্দ হয়েছে। আর টুথপিকও ছিল, আর শ্যাম্পু, শাওয়ার জেল আর সাবান। মানে এই কিউট কিউট জিনিসগুলো না আমার কাছে অনেক ভালো লাগে। আমি এগুলো আসলে ব্যবহার থেকে রেখে দিতে অনেক পছন্দ করি। আমাদের রুমটাতে দুই পাশে দুইটা জানালা ছিল, আর দুই পাশের জানালাটাই অনেক সুন্দর ছিল। এই জানলা দিয়ে দেখা যায় রাস্তার পাশে। এটা আমাদের অত একটা কাজে লাগবে না। রুমটা মোটামুটি অনেক ভালো ছিল, কিন্তু ভালো হলে হয় কি, আমরা তো সারাক্ষণ ঘোরাফেরার দিকেই থাকি, রুমে আর কতক্ষণ থাকবো। আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি কি আছে এখানে। তো আর দুইটা পানির বোতল দেওয়া ছিল, টিস্যু বক্স আর দুইটা স্যান্ডেল, সাথে একটা জায়নামাজও ছিল। জায়নামাজটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি বাসায় এই টাইপের জায়নামাজ দিয়ে নামাজ পড়ি, তাহলে পায়ে ব্যথা লাগে না। গুড মর্নিং সেন্ট মার্টিন। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি জানালার পাশে সকাল দেখবো বলে। গতকাল এসে আমরা গোসল করতে নেমে গেছিলাম, আর গোসল করার শেষে আমরা এত বেশি ঘোরাফেরা করছি, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর এই জন্যই কোনো ভিডিও নেওয়া হয়নি। সকাল সকাল আমরা দুজন বের হয়ে পড়ছি একটু ঘোরার জন্য। এখনো অনেকেই ঘুম থেকে উঠে নেই। এখানে বাইক আর সাইকেল ভাড়া দেয়। আমরা এখন পায়ে হাঁটবো, বাইক নিব না। আমার হাজবেন্ড বলতেছিল এখন আমরা বিচ দিয়ে চলো হাঁটি, তারপর আমরা একটু বেলা হলে তারপর বাইকে ঘুরবো। একটা রিসোর্টের ভিতর দিয়ে শর্টকাট আমরা চলে আসছি বিচের কাছে, আর এই দিক দিয়ে আমরা হাঁটতেছি। অনেক দূর হাঁটার পর আমাদের ক্ষুধা লেগে যায়। বিচের পাশে ছোট্ট একটা হোটেল পাই। এই ভাইয়াটাকে বলে আমরা একটা তেল ছাড়া পরোটা সাথে ডিম দিয়ে একটা রোল বানিয়ে নিই, আর এইটা দিয়ে দুজনে নাস্তা করি বিচের পাশে বসে। অনেক ভালো লাগতেছিল, দুজন একসঙ্গে নাস্তা করতেছিলাম। নাস্তা কমপ্লিট করে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি অনেক দূরে, তবে চা পাইলাম না। চা পাইলে আর অনেক ভালো লাগতো। শীর্ষস্থানের এই রিসোর্টটা থেকে গর্জনটা এত সুন্দর শোনা যাচ্ছে সমুদ্রের। নেক্সট টাইমে আমি বলছি আসলে এই রিসোর্টে উঠবো। রিসোর্টটা আমার অনেক ভালো লাগছে। এই বৃষ্টি পানি পেলে কই তুমি? ওগুলো আগের দিনে মানুষ দেখতো, তাই না? আমরা দুজন কোথাও গেলে এরকম হাঁটি আর গল্প করি। আমরা আবারও রিসর্টের ভিতর দিয়ে রাস্তার পাশে চলে আসছি, আর এখানে এসে দেখি যে ক্ষেত থেকে তুলে এনে তরমুজ বিক্রি করতেছে। তো আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছিল যে দেখো ওইখান থেকে তরমুজ তুলে এনে ওরা বিক্রি করে। এক বছর আমার নানুর বাড়িতে এরকম তরমুজের সিজনে আমরা গেছিলাম, তবে ওদের তরমুজগুলো অনেক বড় বড় হয়, এগুলো একটু ছোট ছোট হয়। তরমুজগুলো কিন্তু খুব সুন্দর লাগে। তরমুজটা কিন্তু খুব সুন্দর, আর গায়ে না একদম কুয়াশার পানি লেগে আছে। এখন কিন্তু ভালোই রোদ উঠছে, তারপরেও কিন্তু কুয়াশার পানি এটার গায়ে লেগে আছে।
আচ্ছা হতারে কি খাতাই বন্ধ হতারে তার কয় মিনিট লাগবে এটা খেতে ছেড়ে দিন খাতাই সংস্থার গান বন্ধ আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে কয় কিলোমিটার অন্তর টেনা 3 কিলো একদম হইতে 3 কিলো এন্ডা ঘুরে আনতে পারি আমাদের ইচ্ছে ছিল ছেড়াদ্বীপ পর্যন্ত হেঁটে যাব, তবে এখান থেকে ছেড়াদ্বীপ যেতে আরো প্রায় 10-15 মিনিটের মতো লাগবে। আসার পথে কোরালের সঙ্গে পা লেগে আমার পা কেটে গেছে, তাই আমরা হাঁটতে পারতেছিলাম না। এখান থেকে আমরা আবার ব্যাক করি আর এখানে তরমুজ খেতে চলে পুলিশটা আসি। রাজধানীর মধ্যে আমার মধ্যে জেলের কাছে इसके भाई भाई अल्लाह डायरेक्ट लोग वो तो थारे और आते हो यार बिस्मिल्लाह নামাজ হইলো কো গলা ওয়াস आइबो ला विली बाहर दी बिजी रादी बा আল্লাহ आ गए এটা মিষ্টি দেখতেই বোঝা যাচ্ছে মিষ্টি গাছ থেকে ডিরেক্ট পেরে এনে আমরা তরমুজ খাচ্ছিলাম, আর তরমুজটা কিন্তু দেখতে যেমন সুন্দর মিষ্টি ছিল। তরমুজ খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে। সেন্ট মার্টিনের এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। এখানে এসে দুদিনে আমরা প্রচুর পরিমাণ তরমুজ খাইছি, আপনারাও খাবেন, ভালো লাগবে। আমার পায়ে এত পরিমাণ ব্যথা হচ্ছিল, আমি আর হাঁটতে পারতেছিলাম না। পরে আমরা একটা অটো নিয়ে চলে আসি বাজারে। অনেক বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা চা খাইনি, তো আমরা চা খাবো আগে, তারপর দেখি কোথায় যাওয়া যায়। এই দোকানের চাটা অনেক মজা ছিল, একদম গরুর দুধ দিয়ে বানানো চা। দোকানে আমরা অনেকবার চা খাইছি। চা খেয়ে আমরা চলে এসেছিলাম হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার বের হয়েছি। আজকে আমরা চলে যাব, তো এখন বাইক দিয়ে আমরা ছেড়াদ্বীপে যাব। হোটেলে গিয়ে কোনো মতো ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়ছি। আজ 2:30টার দিকে আমাদের শিপ ছাড়বে। কক্সবাজার পৌঁছানোর পরে আমাদের আবার টিকিট কাটতে হবে, আমাদের যাওয়ার টিকিট কাটা নেই। এইখানে আসার টোটাল প্ল্যানিং ছিল আমার হাজবেন্ডের, আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল। আমি নিজেও জানতাম না যে আমি সেন্ট মার্টিন আসবো। আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম, এই নিয়েই আমি সেন্ট মার্টিন আসছি। সকালবেলা হেঁটে এখান অব্দি আসতে যে পরিমাণ কষ্ট হয়েছিল, বাইকে আসতে কিন্তু প্রায় 10-15 মিনিটের মতো সময় লাগছে। তবে হেঁটে ঘোরার মজা একরকম, আর বাইকে করে ঘোরার মজা আরেক রকম। আমরা কিন্তু দোনোটাই উপভোগ করছি। সারাটা রাস্তা আসতে এত ভালো লাগছে, কিন্তু এই ছেড়াদ্বীপ যাওয়ার পরটা বাইক প্রায় হেলে তুলে তারপর আসতে হয়েছে। যারা বাইক নিয়ে ছেড়াদ্বীপ আসবেন তাদের বলবো যে একটু সাবধানে আসবেন। ফাইনালি আমরা ছেড়াদ্বীপ পৌঁছাই। আরো ভিতরে গেলে অনেক সুন্দর কিছু দেখতে পারতাম, তবে আর ভালো লাগতেছিল না ঘুরতে, অনেকটা রোদ লাগতেছিল। এত শর্ট টাইম নিয়ে আমরা সেন্ট মার্টিন আসছি, আসলে এত শর্ট টাইম নিয়ে কোথাও ঘুরতে যাওয়াটা খুব। আপনাদের একটা সুন্দর রিসর্ট দেখাই। এই রিসর্টটা না যাওয়ার পথে আমার চোখে পড়ে, এত সুন্দর একটা রিসর্ট। এখানে কিন্তু ডুপ্লেক্স কটেজও আছে, আর এখানকার ভাড়া 8,000 থেকে শুরু, 16,000 পর্যন্ত আছে আর কি। এখান থেকে বসে সমুদ্র উপভোগ করা যায়। অনেকগুলো রিসর্টই দেখলাম, অনেক সুন্দর সুন্দর রিসর্ট, মানে 10,000 থেকে আপনারা 20,000 টাকার টার্গেটে রাখলে খুব সুন্দর সুন্দর রিসর্ট পাবেন এখানে। আমার তো ইচ্ছে করতেছিল আমি এখানে থেকে যাই, আমার আর যেতে ইচ্ছে করতেছিল না। এত সুন্দর ওয়েদার প্লাস এত সুন্দর একটা জায়গা। এটা 15,000 না? কয়জন থাকতে পারবে এখানে? 1 ঘন্টা বাইক দিয়ে ঘোরার পর আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলে। সবকিছু আগে গোছগাছ করা ছিল, শুধু ব্যাগটা নিয়ে আমরা বেরোয় পড়ব। চলে যেহেতু যাওয়ার আগে আরেকবার আমার হাজবেন্ডের পছন্দের খাবারটা আমি খাওয়াতে চাই। তবে এবার আমার মতো করে ডিম কেটে দিয়ে সাথে সালাদ দিয়ে এই ছোলা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমার হাজবেন্ড তো এটা অনেক পছন্দ করছে, এটা খেয়ে উনি আবার নিছে। ছোলা তার পছন্দের একটা খাবার,
এটা খাওয়ার পরে তো তার ভালো লাগছে, এবার বললাম যে দাঁড়াও আমি তোমাকে আরেকটা জিনিস খাওয়াবো, এটাও তোমার ভালো লাগবে। এইখানে অনেক ধরনের খাবার ছিল, পিঠাও ছিল। তো আমার মনে হলো যে এই পিঠা দুইটা অনেক মজা হবে, তাই আমি এই দুইটা পিঠা ট্রাই করার জন্য নিয়েছিলাম। তারাও বললো যে এটা খেয়ে দেখতে পারেন, ভালো হবে। তো এটা একটা পাটিসাপটা পিঠা ছিল, তবে এটা হালকা মিষ্টি ছিল, ভালোই লাগছে, খারাপ না। আর সাথে যে এই কুলি পিঠাটা ছিল, এটার ভিতরে শুধু নারিকেল কোরানো দেওয়া ছিল। আমি এর আগে কখনো এই ধরনের পিঠা খাইনি, তবে এটাও অনেক ভালো লাগছে। এই পিঠাটা সেও অনেক পছন্দ করছে। খাওয়া দাওয়া শেষে সে আমাকে একটা ড্রিঙ্কস কিনে দেয়। এই ড্রিঙ্কসটা আমি অনেক বছর পরে খাইতেছি। প্রচন্ড পরিমাণ গরম লাগতেছিল, তাই একটা ঠান্ডা পানি নিলাম। এত পরিমাণ গরম লাগতেছিল যে ঠান্ডা পানি খেতে খুব ইচ্ছে করতেছিল। তো আমার হাজবেন্ড তো যেখানে যাবে এই কলা নিবে, এটা তার অভ্যাস। গ্রামের কলা সে অনেক পছন্দ করে। আমাদের শিপের টাইম হয়ে গেছে, তাই যাওয়ার আগে চিন্তা করলাম যে একটু চা খেয়ে যায়। সারা দিনের ক্লান্তি এক চুমুক চায়ে মনে হয় শেষ হয়ে যায়। চা খেয়ে আমরা রওনা দিয়ে দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমার সব থেকে বোরিং জার্নি হচ্ছে এই শিপে জার্নি করাটা, অনেক বোরিং লাগে আমার। এক কথায় আমার মাথা ঘুরে। শিপে ওঠার পরে আমার হাজবেন্ড এইখানে একটু জায়গা পেয়ে সে এখানে শুয়ে পড়ছে। আসলে আমাদের টিকিট কাটানো ছিল চেয়ারে। তো আমাদের চেয়ারে একটা বাবুকে বসতে দিছি। বাবু আর বাবুর মার অনেক কষ্ট হচ্ছিল, তাদের বসতে দিয়ে আমরা ফ্লোরে বসে পড়ছি। মেন কথা আমরা পা মেলে বসবো। সারাদিন অনেক জার্নি করা হয়েছে, একদম বোরিং লাগতেছিল ওইভাবে বসতে। তো আমরা আসার পথে কিছু খাবার নিয়ে আসছিলাম, যেহেতু আমরা দুপুরে খাবার খাইনি। ওইখানে আমাদের যে যে খাবারগুলো ভালো লাগছিল ওগুলো আমরা মিলে ঝিলে নিয়ে আসছি, শেয়ার করে খাবো। তবে এইটা আমার হাজবেন্ডের পছন্দের একটা খাবার, সে এই পেঁয়াজুটা অনেক পছন্দ করে। আমাদের যেহেতু টিকিট কাটার একটা প্যারা ছিল, তাই আমরা শিপ থেকে ফার্স্টে নেমে একটা সিএনজি নিয়ে আমরা কক্সবাজার ডলফিন মোড়ে এসে টিকিট কেটে আমাদের পছন্দের রেস্টুরেন্টে খাবার খেতে চলে আসছি। গত 3টা দিন যাবৎ তেমন ভারী কোনো খাবার খাওয়া হয়নি, তাই খুব খিদা ছিল পেটের মধ্যে। ওদের রেস্টুরেন্টে তো খাবারের আগে আচারটা দেয়, তাই আমরা আচারটা খাইতেছিলাম আগে। এই বড়ই আচারটা কিন্তু অনেক মজা। আজকের খাবারের অর্ডারটা আমি দিছিলাম, তো আমি ভর্তার প্ল্যাটারটা অর্ডার করি। আর সাথে তো ভাত ছিলই, আর গরুর কালা ভুনা আর পাতলা ডাল। ভর্তার প্লেটার থেকে আমি সব হাফ হাফ করে নিছি, আর বাকি হাফ তাকে দিছি। যেহেতু আমরা দুজনই ছিলাম, আমাদেরই সবগুলো খাবার শেষ করতে হবে। এইটা কিসের যেন একটা ভাজি ছিল, তো আমি ফার্স্টে ভাজিটা দিয়ে খাচ্ছিলাম। ভাতটা মুখে দেওয়ার পরে কি যে পরিমাণ শান্তি লাগতেছিল, মনে হচ্ছিল যে কি শান্তির একটা খাবার খাচ্ছি। এমনটা আমার কখনোই হয়নি, কেন যেন এবার আমার হাতের অনেক ক্রেভিং হয়েছিল, তো এই জন্য আমার কাছে অনেক মজা লাগতেছিল। এই হোটেলের কালো ভুনাটা না একটু ডিফারেন্ট, এটা একটা অন্যরকম একটা কালার হয়, আর টেস্টটাও অন্যরকম একটা টেস্ট। আমি যখন এটা ফার্স্ট অর্ডার করছিলাম আমি খুব টেনশনে ছিলাম এটা কেমন না কেমন হয়, তবে আমার হাজবেন্ড অনেক পছন্দ করছে, আমি খুব ভয় পেতেছিলাম। মাংসটা কত সফট দেখেন, হাত দিতে না দিতে কিন্তু গলে যাচ্ছিল। এই খাবারটার সঙ্গে আমার একটু পেঁয়াজ আর লেবু তো মাস্ট বি লাগবে। যে পরিমাণ অসুস্থতা নিয়ে এই ট্যুরটা আমি কমপ্লিট করলাম, আমি জানি না বাসায় যাওয়ার পরে আমার কয়দিন বিছানায় পড়ে থাকা লাগবে। যে পরিমাণ পা ফুলে গেছে, হাঁটতে পর্যন্ত পারতেছিলাম না। গতকাল আমার ডক্টরের রিপোর্ট দেখানোর কথা ছিল, আর রিপোর্ট না দেখায় আমি চলে আসছিলাম সেন্ট মার্টিনে। যাই হোক, খুব শান্তির একটা খাবার খেয়ে এখন আমরা রওনা দিয়ে দেব ঢাকার উদ্দেশ্যে। আমার মনে হচ্ছে না এরপরে আমি আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।